হাজার আলাইহিস সালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, বিপদে আপদে সবসময় ভরসা কার উপর। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ছেন, পড়েন সুবহানাল্লাহ। হাজার আলাইহিস সালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদাতুনা হাজারকে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে মক্কার মরুজমিনের মাঝখানে রেখে আসলেন। মানুষ নাই, প্রাণী নাই, খাওয়ার পানি নাই, কোনো পশু পাখি নাই, আকাশের পাখিও নাই, কেউ নাই, একটা মাত্র পানির মশক। একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি। দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে সাইয়্যিদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন। কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন। চোখের পানি ছেড়ে সাইয়্যিদাতুনা হাজার ডেকে বললেন, ইব্রাহিম একটু দাঁড়াও। কথা নাই, বার্তা নাই, কিছুই বললা না। কি আমার অপরাধ? কেন এই ধুধুমরু প্রান্তরে আমাকে দুধের বাচ্চাটারে রেখে গেলা? শুধু একটা কথাই জানতে চাইবো, এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও, এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? সাইয়েদনা ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন, বললেন আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না, যেটাই করে করে কার ইচ্ছায়? সাইয়্যিদাতুনা হাজার বললেন, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও, আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও, তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না, আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারে মায়েরা যারা আছেন, আপনাকে আর আপনার দুই সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাকালুকি হাওরের মাঝখান দিয়ে রেখে আসছে। কি করবেন? পিছনে পিছনে দৌড়াবেন, গালাগালি শুরু করবেন। যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে গেলাম, জীবনেও মানতে চাবেন না, বলবেন তোরেও বাদ দিলাম, তোর আল্লাহরেও বাদ দিলাম। আছে না নাই? কিন্তু সাইয়্যিদাতুনা হাজার কেমন নারী ছিলেন, একটা টু শব্দ করেন নাই। শুনতেছেন? কেন ইমাজিন, কল্পনা করতে পারেন? ধুধুমরু প্রান্তর, খাওয়ার কিছু নাই, পান করার কিছু নাই, কথা বলার মতো একটা মানুষ নাই, রৌদ্রের তাপ মরুভূমির বালুর উপরে এমন ভাবে পড়ে। সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন, প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায়। ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয়, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন। এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে। মক্কায় কোনো মানুষ থাকতো না, এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায়। প্রতিদিন 3 লক্ষ 4 লক্ষ মসজিদুল হারামে একসাথে জামাত, জুমার নামাজের দিন 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ হয়ে যায়। এতগুলো মানুষ আগে ছিল না। সব হলো সাইয়্যিদাতুনা হাজারের ইমানের ফসল। সুবহানাল্লাহ। এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে, ইমানের পরীক্ষা দিতে লাগলেন। একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ। ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো। জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল, তারা এসে ওনার হাতে মুরিদ হলো। সুবহানাল্লাহ। তারা এসে বলল, আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন, আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম। শুরু হলো মক্কার আবাদ। হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো, মক্কা শহরের এক্সপানশন হলো। গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী। তার একটা ঘটনাই বললাম, সাইয়্যিদাতুনা হাজার, ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা, তাওয়াক্কুল আলাল্লাহ। বাঁচি আর মরি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, বিপদে থাকি আর যেই কোনো সমস্যায় থাকি না কেন, ভরসা করতে হবে একজনের উপর। তিনি কে? আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট। ঠিক কিনা? তাহলে হাজার থেকে আমার বোনদের জন্য শিক্ষা হচ্ছে, তাওয়াক্কুল করব আমরা কার উপরে? ভরসা রাখবো কার উপর? না নৌকার উপর, না ধানের শীষ, নাকি লাঙ্গল, নাকি দাড়িপাল্লা? ভরসা কার উপরে? সবসময় আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। আমার মায়েরা, আমার বোনেরা, নাস্তিক ছিল, সে স্রষ্টায় বিশ্বাস করতো না। লোকেরা বললো, আমাদের এলাকায় ইমাম আছে, তার নাম নু'মান ইবনে সাবিত,
সে তোমার এই স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করাইয়া দিবে। সে বললো পারলে বিশ্বাস করায় দাও। টাইম দেওয়া হলো নরমাল সাহেব মানে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কখন পড়া যায়? জুমার নামাজের পর ঠিক ভর দুপুরে 2টার দিকে করতে হবে। নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে, আর সেরা ইমাম আবু হানিফা হচ্ছে আল্লাহর পক্ষে। তাদের তর্ক রাখার জন্য হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আসে না। 2 ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে, দাবিতে দৌড়ে সেরা ইমাম আবু হানিফা এসে উপস্থিত। নাস্তিক বলে যে ইমামের সময় জ্ঞান নাই, তার সাথে আমার কোনো ডিবেট নাই। নো ডিবেট উইথ হিম, হি ডাজন্ট হ্যাভ দ্য টাইম সেন্স। সময় জ্ঞান নাই। ইমাম আবু হানিফা বললেন এন্ডে ওরফ, আমার ওজোর আছে, একটা এক্সকিউজ। কি এক্সকিউজ? সেরা ইমাম আবু হানিফা এবার বর্ণনা করতে শুরু করলেন। আমি এখানে আসার পথে আমার একটা বাসার পাশে একটা নদী পড়ে যায়, এই নদীটা ক্রস করে পারবে আমার আসা। আজকে নদীর সামনে এসে দেখি কোনো মানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। আমি বলেছি বিপদে। হঠাৎ তাকিয়ে দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ। গাছটা এমনি এমনি কেটে হয়ে গেল। মুহূর্তের মধ্যে গাছটা কেটে ভেতর থেকে বড় বড় তক্তা বেরিয়ে এল। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। এমনি এমনি মাঝি ছাড়া নৌকায় আমি উঠে বসলাম। নৌকাটা আমাকে নিয়ে টান দিয়ে সার করে নদীর ওপার দিয়ে গেল। এই প্রসেসিংটা বলতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, এজন্য আমি দেরি করেছি। নাস্তিককে তবে ইমাম গান্ধা গেছে, তোদের ইমামের মাথার তার শিখতে সেদিন ইমাম আবু হানিফা বলে আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন, এই কথা বলেন কেন? নাস্তিক বলে এমনি এমনি গাছ কাট নাকি, কড়া ছাড়া তক্তা হয় নাকি, মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে? সেদিন ইমাম আবু হানিফা বললেন এই তো নিয়ে আসছে, এই তো নাও ইউ আর দ্য রাইট ট্র্যাক। এখন আপনারা বোঝানো সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। আমাদের আকাশ কেমন করে এমনি এমনি জমিন কেমন করে এমনি এমনি হলো? 3 প্রহরের জলে সূর্যটা কেমন করে এমনি এমনি আলো দেয়? কেমন করে শীত শেষে গ্রীষ্ম আসে, গ্রীষ্ম শেষে বর্ষা আসে? চিন্তায় কসমান নাস্তিক করে তাই তো আসলে আমি একটা উল্লুকা পাঠা এমনি লোক ভাবি নাই। আসলে তো এমনি কিছু হওয়ার কথা না। ওই বাপ আপনি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, আমার দেওয়াল আপনি দাঁড়িয়ে দিয়েছেন, আর আমি দেরি করতে চাই না। আপনি আমার পড়িয়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়েছে। এই জন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়ে দিয়েছে কে? সূরার নাম সবাই বলেন, আর জোয়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। তিনি কে? কি কোরআনের বর্ণনা কত প্রেসাইজ, কত সংক্ষিপ্ত, কিন্তু এটা সারবর্ম, এটার ভাবার্থ, এটার এক্সপ্লেনেশন, এটার ইন্টারপ্রিটেশনের কোনো শেষ নাই। কারণ কোরআন হচ্ছে তলাগ্নি সাদর। এটা কি? এটা সাদর, কিন্তু কি নাই? কথা বলে তলা নাই। সুবহান আমার রব, আমার সত্তা, বিয়াদিহিল মুলক, যা তাদের ক্ষমতা। ক্ষমতা কার হাতে? না আপনাদের হাতে, না সরকারের হাতে, না র্যাবের হাতে, না পুলিশের হাতে। সকল ক্ষমতার উৎস কি? নাকি আমরা তো বলে বেড়াই সকল ক্ষমতার উৎস জনগণ, এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে শেখানো হয় সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। এটা বল রাষ্ট্রীয় জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে কিভাবে? কিছু আংশিক ক্ষমতা মানুষের আছে, কিন্তু সকল ক্ষমতার উৎস অরিজিন সোর্স তো একজন চিল্লায় বলেছেন কে? কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা? কোন ক্ষমতাই ধরে। আমরা হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, সব গোষ্ঠী দুর্বল। তারা বলে
অফলিবল ইনসানু দাঈফা। এই মানুষকে দুর্বল করে তৈরি, আমরা দুর্বল, আমরা বিন্দু, আমরা বিন্দু টিম। আজকের এই প্যান্ডেলের পিছনে থেকে কেউ যদি বলে সাপ পাওয়ার করা আপনাদের দুঃসাহস করে সাপ বলছে ভেবে দিচ্ছে বুঝতে পারছেন কবিতা। আসলে যদি একটা অজগর, অ্যানাকোন্ডা, পাইথন, ব্ল্যাক মন বা কিং কোবরা এসে সব দোষ আমি তো তুমি দিয়া এই তো আমরা, এই তো ক্ষমতা। সাপ তো নেই, ইনসিডেন্ট ফেনীতে নাই, খালি না পায় 10টা স্টেজে 2টা, স্টেজে 2টা, প্যান্ডেলে 8টা, ছেড়ে আমাদের ব্যাগ কিলা তিনবে ইংলিশের বড় আছে আরো হবে ভয়ের ছুটে ছিল এখন ঠিক কি দুর্বল। তারপর বলি ক্ষমতা আমার, তারপর আমার এলাকা আমার সব কিন্তু কিচ্ছু তোমার নয়। সকল ক্ষমতার মালিক একজন জিল্লায় বলেন তিনি কে? অসুস্থ হলে, ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে 4বার পরে সাদুর মুখ দিয়ে কথা বেরো না, কারণ আপনি দেন আই মরি দেব আই নাই তো আপনার দুর্বলতা ধরা পড়ে। তারপর সবার কাছে ক্ষমতা আমি পাচ্ছ না, আমার মাফ করে দেয় কেন তুই মরবি কে? তুই না ক্ষমতা পারি? আসলে আমাদের হাতের তো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে? তোমার যখন হয় তখন বোঝা যায় না আসলে কি ক্ষমতা আছে আমাদের। তোমার দেওয়া হয় না। ভূমিকম্প, বজ্রপাত, বন্যা, ভূমিকম্পের সময় দেখবেন কি অবস্থা, 10তলা বিল্ডিং এর ভাগে 20তলা বিল্ডিং, বিল্ডিং বিল্ডিং ক্লিয়ার হোক, লোকই সহজ হয়ে গেল, লোকই দাঁড়াবো পাগল হয়ে যায়। আমরা খালি নিজে দৌড়াবো নাকি বাচ্চাদের কোলে নিয়ে দৌড়াবো? আমি টিভিতে কিছু লাইভ প্রোগ্রাম দেখেছি, ক্যামেরা সেট, পুরো স্টুডিও সেট, উপস্থাপক সেট, অতিথি সেট, শুরু হয়েছে ভূমিকম্প, অতিথি মাইক দিয়ে লোক উপস্থাপক পয়সা দিতে খালি নয়, কিছু লোকের উপস্থাপক বলে আসলে কি দুর্বল, কি অসহায়, কত কম শক্তি দিয়েও আমাদের কত তুচ্ছ নগণ্য ছোট্ট করে বানিয়েছে। সামান্য বল্লার মোটা কামড় দিয়ে আমরা কিছুই করতে পারি না, বল্লা কামড় দিয়ে দেয় তো করতে পারিস, কুকুর আমাদেরকে কামড় দিয়ে আমরা কুকুরের কামড় দিতে পারি। তারা বলে আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? দুর্বল, বিপদের বলে বুঝা যায়। কক্সবাজারে যখন তুফান হয়, যখন জলোচ্ছ্বাস হয়, সেখানে বিদ্রোহী যারা আছে নিজের কর্মের নিয়ন্ত্রণ করে তারা জিগির করে একজন চিল্লায় বলে জিনিকে মহেশখালী দ্বীপে যখন জলোচ্ছ্বাস হয়, কক্সবাজারের পাশে মহেশখালীতে যখন তুফান হয়, 30 ফুট 40 ফুট লম্বা জলোচ্ছ্বাস যখন হয়, তখন বুদ্ধ ধর্মের যত লোক আছে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله। তখন নিজের ফর্মের কৃষ্টি, কালচার, নীতিবাক্য সব ভুলে যায়, তখন জিজ্ঞেস করে একজনকে। আমি একবার তুফানে পড়েছি লঞ্চে, বরিশাল থেকে ফেরার পথে, তখনও একই অবস্থা দেখছি। লঞ্চের সবাই আস্তিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবার মুখে একজনের জিজ্ঞেস, তিনি কে? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও, বললাম কে বাঁচাইব? আপনি আলাম বাড়ালাম বাঁচতাম, আমি বলে বাঁচলাম না, ওরা বাঁচাইব কে? ওরা বলে বাঁচানোর শুধু একজন, তিনি ছাড়া কেউ তো বাঁচাতে পারে। আমরা তাফসীর মাহফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় করোনার কথা শোনানোর জন্য ছুটে বেড়াই। মাঝে মাঝে আমাদের শিডিউল এত টাইট শিডিউল হয়, কক্সবাজারে আজকে প্রোগ্রাম, এরপরের দিন প্রোগ্রাম সাতক্ষীরা, যশোর। ফলে আমাদের সিভিল এভিয়েশনের যে প্লেনগুলো অর্থাৎ বেসামরিক যে কর্তৃপক্ষের যে বিমান চলাচল আভ্যন্তরীণ রুটের, এই বিমানগুলো আমরা ইউজ করি। কক্সবাজার থেকে ঢাকায় আসি, ঢাকা থেকে যশোর যায়। তো ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো এত বেশি উপরে উঠছে না, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো 35,000 40,000 ফিট উপরে উঠে যায়, আর ডোমেস্টিক ফ্লাইটগুলো 12,000 থেকে 14,000 ফিটের মধ্যে চলে। তো সেখানে কিছু এয়ার হোস্টেস আছে, সুন্দরী বিউটিফুল লেডি, তারা এসে আমাদেরকে খাবার দাবার দেয়, তারা আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলে। তো
বিমানটা যখন টেক অফ করে তখন এই লিপস্টিক দেয়া সুটে বুটে সেজে আসা মেয়েগুলাও একজনের জিঙ্গির করে দিকে যখন বিমানটা উপরের দিকে ওঠে মেয়েগুলো বলতে শুরু করে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গুলো আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে দেন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর সে 14,000 ফিট উপর দিয়ে ছেড়ে যাবে। এরপরে শুরু করে পড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা ওয়াক্তে শুনলাম, নামাজ নাই, রোজা নাই, কি ড্রেস, কি এলপুঠা, কিন্তু বিমান ওঠার সময় ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কারণ সেও খুব ভালো করে জানে এখনই বিমানটা এই জমিন ছেড়ে গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওখানে পাঠানোর জন্য ওর বাবা নেই, ওর মা নাই, ওখানে প্রধানমন্ত্রী নাই, ওখানে র্যাব নাই, ওখানে দুনিয়ার নাই, ওখানে কেউ নেই, কেউ করে বলতে পারে না একজন ছাড়া দিলে বলে তিনি কে। ওইখানে মনে রয়েছেন তো ঠিকই আল্লাহ রাখে। তাহলে বিপদে বলে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে। এই জন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা কার হাতে। ক্ষমতার মালিক কে? আসল ক্ষমতা হচ্ছে আর কে বসা। আমরা বলেন আমাদের আমি কিছু ক্ষমতা দিয়েছেন কিন্তু এটা লিমিটেড, কিন্তু আনলিমিটেড ক্ষমতার মালিককে। আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছে, ক্ষমতা চেয়ারে অনেকদিন ধরে আছে, আবার নতুন পাওয়া করে সময় পেলে সামনে হয়তো আরো পাবে, ঠিক কিনা? তো এই যে ক্ষমতার রদ বদল পৃথিবীর আমাদের দেশের ক্ষমতা চেয়ারে দেখবেন 5 বছরের সিস্টেম, 5 বছর পরে আবার ওটা ইয়েস, কোন দেশের 10 বছর, কোন দেশের 20 বছর। তো আল্লাহদের ক্ষমতা চেয়ারে বসছে আপনার মেয়ে এত বছর, 50, 100, 200, ওনার মেয়াদ কত? আনলিমিটেড। আল্লাহর ক্ষমতার আদিমর মেয়াদ তিনি বলেন ঠিক না? রব্বুল আলামিন বলেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। আমার আগে ক্ষমতা চাই কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, ঠিক না? প্রথমে কে? শেষেও কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। প্রথমে আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল যার গায়ে গুণগান তার নামে গায় আমরাও জাগি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সোনার বলেন না দাওয়েন না ক্ষমতার 5 বছর 10 বছর 100 বছরের কোন নির্ধারিত মেয়াদ নাই। ওনার ক্ষমতা জীবনের মেয়াদ, ঠিক না? আজীবন রাজা, সব রাজার বড় রাজা, মহারাজা। আবার পৃথিবীতে দেখবেন কোন দেশে ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশে তো ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। তো আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? তারা বলেন আমরা পড়তেছিলাম, এরপরে আমার ক্ষমতা আছে। আরে পৃথিবীর অনেক দেশের মোরালিটি সিস্টেম, রাজতন্ত্র, রাজা ছিল রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা। এটা না। আচ্ছা, পৃথিবীর অনেক দেশের ডিক্টেটরশিপ, শরীর শাসন, ক্ষমতায় বসলে আর বাঁচায় না, আসলে নাই। তো আল্লাহ এরকম এক বাচ্চা পয়সা আসলে না, এরকম আল্লাহ বলে তোদের ক্ষমতার মধ্যে আমার ক্ষমতা, আমি চিরকালের জন্য ক্ষমতা হচ্ছে আরে বটা, আমি সব কিছুর মালিক, বলে ঠিক না? আল্লাহ বলিন না হুম্মা মালিকা, এই ক্ষমতা আমার বইকের মালিক কেউ। আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, এনে পারে না। বাংলাদেশের জোটের রাজনীতি, কিসের আছে না নাই? 7 দলীয় জোট, 8 দলীয় জোট, 14 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, মহাজোট, আছে না নাই? আল্লাহ এরকম জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ জোট করা আছে, আমরা বলে খবর না, ওনার খুব লাগু দাঁড়িয়ে কম ফিল্ম মালিক,
আমার মুখে, আমার কিংডমে, আমার সভরেন্টি, আমার পাওয়ারের ভেতরে কোনো তারিখ নাই, কোনো পার্টনার নাই, ঠিক নাই, ঠিক না? আমি একা ক্ষমতার মানে একা, কোনো পার্টনার লাগে না, আমার অংশীদার লাগে না, সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেক দেশে গণ অভ্যুত্থান করে যারা ক্ষমতার চেয়ারে বসে তাদের টাইনে নামানো যায়, কথা বলেন, মিলিটারি কো আসরা নাই, দেশ যদি উত্তাল হয়ে যায়, এরকম আন্দোলনের মোটে সরকার মতন হয় না? তো আমরা যদি সবাই মিলে এই 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নারী তাই আবার গতি শেষ, কথা বলেন, সেটা করবে না? আচ্ছা, আমাদের সাথে যদি চীন জাতি একাত্মতা ঘোষণা করেন, যে জায়গায় আমরাও মানি না, তোমরাও মানছ না, আমরাও মানি না, মানুষ চীন ভাই ভাই আল্লাহর আর রক্ষা নেই, আমার ক্ষমতা শেষ, কথা বলেন। ফেরেশতারা যদি বলে আমরা অতটুকু আছি, আমরা তাদের মানি না, আল্লাহর ক্ষমতা শেষ, আল্লাহ বলে সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করো, সবাই মিলে যদি বিদ্রোহ শুরু করে দাও, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, ঠিক না? 1 ইঞ্চিও কমাতে পারবে না। দেন কি ক্ষমতার মালিক তিনি? পৃথিবীর অনেক দেশে যারা ক্ষমতার মালিক, রাজা, অনেক রাজা আছেন যারা বয়সের আরে দুর্যোগে শেষকালে ইচ্ছা করেই ক্ষমতা ছেড়ে দেয়, বয়সের ভারে, বয়স ছিল বিশ্বকেই দেয় না, কি ক্ষমতা চালাবে? আপনারা নাই, ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে, এটা বই দিয়ে সেলফ রিটায়ারমেন্ট, সেলফ রিটায়ারমেন্ট, সে চায় অবসরে চলে যায়। তো আল্লাহ তো সেই কবে থেকে ক্ষমতা আছে, আরে বলতে এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসছে, এখন বয়স অনেক বেশি, আল্লাহর এখন লাঠি দিয়ে হাঁটাবেন, কথা বলেন, যে ফেরাউনকে আমরা সাগরের ভেতরে ডুবিয়ে বানলো, যে কারণকে আমরা জমিনের ভেতরে ঘেরে দিল, সেই আবু জাহেলকে আল্লাহ চাকর করে দিল, ওই আল্লাহর ক্ষমতা ঠিক আগের মতো আল্লাহ ধরে। এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান, তিনি রাজারে খোদা বানায়, প্রজার রাজা বানায়, ধনীরে গরিব বানায়, গরিবের ধনী বানায়, তিনি পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে, চিল্লায় বলেন ঠিক না? এত কিছু করতে হলে আর কিচ্ছু লাগে না, অনেক লোক কোন বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, যখন কিচ্ছু করতে মনে যায় এই শুধু বলে কুন, ও বি ইজ ওয়াট। এই যে মহাবিশ্ব তৈরি হয়েছে, বিজ্ঞানের বলা এটা বিগ ব্যাং এর মধ্যে দিয়ে হয়েছে, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এখানে সেটা প্রমাণ করে একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর উৎপত্তি। এই বিস্ফোরণের সময় প্রচন্ড একটা শব্দ হয়েছে, এই শব্দটা কি জানেন? এই শব্দটা হচ্ছে কোন? শব্দটা কি? আল্লাহ শুধু বলেছে কোন, এই কোনের ধাক্কায় বিগ ব্যাং, বিস্ফোরণ, মহাবিশ্বের এই মহাবস্তু দ্বারা সৃষ্টি ছিল, বলে সুবহান। এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? মরার আগের দিন পর্যন্ত কোনদিন বলা যাবে মুসলমান ক্ষমতা আমাদের হাতে? ক্ষমতা নিরন্তর একচ্ছত্র মালিকা একজন, চিল্লায় বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিকা, কিসের মালিক? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন। জীবন দেয় কে? মরণ দেয় কে? আপনি চাইলেও কি মৃত্যুর 1 সেকেন্ডের জন্য আঁকড়ে রাখতে পারবেন? আল্লাহ বললেন 1 সেকেন্ড হয় না, 1 সেকেন্ড পরে হয় না। ঠিক যখন মৃত্যুটা দেখা পেয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় গে। আপনি চাইলেও আঁকড়ে রাখতে পারবেন না। আসলে সিকিউরিটি দেওয়ার রাইট কে? আরে বলেন, দেখবেন মন্ত্রী মিনিস্টাররা, আইন প্রোফাইলের লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড রাখে, আছে না? তারপরে অনেক সময় দুর্ঘটনা পড়ে যায়, সন্ত্রাসী এসে গুলি মারে, মন্ত্রীর কপালে লেগে কপাল ছিদ্র, সবাই পরে বডিগার্ড গিয়ে বেড়া,
লাখ টাকা বেরো খাস, মন্ত্রী বললো কেন বডিগার্ড বলে, আর তো বডিগার্ড, আর তো রুগার্ড না, মন্ত্রীর বডি আছে, বডিগার্ড দাও। কথা বলেন, তাহলে রুকুন গার্ড কেউ দিতে পারে, রুকুন মালিক কে? পৃথিবীর কেউ রুকু বানাতে পারে? বেকারিরা প্লেট বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব সায়েন্টিস্ট একসাথে বসে কি একটা রুকু বানাতে পারবে? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। নবী ইব্রাহিম নাকি রূহের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলে দেন রূহটা কার? আল্লাহর অর্ডারে রূহটা মানুষের দেহের ভেতরে ঢুকে যায়, আল্লাহর অর্ডারে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন মায়ের পেটের ভেতরে ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 120 দিন, তখন আমাদের দেহে রূহ জেগে কয়েকদিন বয়সে রূহ হয়েছিল বলে তো? 140 প্রথম 40 ছিল আপনার পা, তারপরে 40 ছিল আলাকা, তারপরে 40 হয়েছে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, and finally the little flash, ছোট্ট নাপাক পানি। কত ক্ষুদ্র ছিলাম, ছোট্ট ছিলাম, তার হিসাব নাই। আপনি একটা শুক্র ছিলাম, আমরা ছিলাম একটা শুক্রেন অনু, এক প্রকার শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে। একটা অণু ছিলাম আমি, একটা অণু ছিলেন আপনি। আমরা একটা ডিম্ব ছিলাম না, আমরা ছিলাম ডিম্বের অনু। পড়ে সেখান থেকে আল্লাহ মিলিয়ে আমাদেরকে আমশাস, যেটাকে বলে জাইগোট, তারপরে হলো ইমব্রয়ো, ব্যাঙ্গাসি, ব্যাঙের বাচ্চার মতো যোগের মতো মায়ের জড়ায় দেয়ালে লেগেছিলাম। 120 দিন সময় শেষে তখন আল্লাহ আমার দেহের ভিতরে রুহের ফুৎকার দেবে, আর রুহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার হার্টবিট, আমার ফুসফুস চলতে শুরু করছে। ধপ 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 আসলে নাই সিস্টলিস ডায়াস্টলিস বলে, হ্যাঁ, অনিন্দরি লয়। ওই দিন পদ্ম শুরু হয়েছে, আজ 1 সেকেন্ডের জন্য যদি ধপ ধপ বন্ধ হয়ে যায়, তাহলে যাবে আইরে মানুষ রঙিন ফাগুস দপ পড়াইলে, তবু তো ভাই কারোরই না একটু খারি। আইরে মানুষ রঙিন ফানুষ, আইরে মানুষ, ঠিক না? 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং দেওয়া, চক্ষু বুঝিলে আইরে দম পড়ে কে গেছিল? ফিরোজ শাহ। এই গানটা ফিরোজ শাহ স্টেজের এইটা গাইতে পাওয়া গেছিল, জানেন? এই গানটা গাইতে গাইতে সে বিদায় দিয়েছে। জীবন আর বাবার মাঝখানে আছে সব আলাদা মানে, কিন্তু রঘু আলাদা করার আপনার সামনে আপনার দাদা মারা গেছে, সবাই দেখলে কথা বলতে অনেক নাই। রুহুটা কোন দিকে দেখা যায়, রুহুর কালার কি কেউ জানি? এই রুহু আবিষ্কারের জন্য গোটা বিশ্বব্যাপী কত যে আবিষ্কার, মৃত ব্যক্তিদের নিয়ে, মুহূর্তদের নিয়ে গবেষণা, বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। দেখি বুলেট প্রুফের গ্লাস বানাইলে তারা বাসে রুহু মনে এত দিতে পারবে না, গ্লাসটার ভিতরেই দেয়, তোরা দেখে না রুহু তো কেন যায় না। এবং তারা বহুল রোগীদেরকে এনে এই গ্লাসের ভিতরের মধ্যে ওজন দেয়। বড় রোগী ওজন দিয়ে দেখছেন, বলার আগে তার ওজন ছিল 70 কেজি, পরে বাস খোলার পরে লোকটা মরে গেল, পরে দেখে ওজন 2 কেজি কমে গেছে, 68 গেছে। খুব খুশি, আগে ছিল 70, বলার পরে 2 কেজি বলছে, তার মানে যেটা উড়াল দিয়েছিল ওইটাই 2 কেজি, ওইটাই রোগ, ওইটাই রোগ। কিন্তু বিজ্ঞানীদের পদ্ধতি হচ্ছে একটা মডিউলের উপরে তারা বেস করে দেয়, পুরো জাম্প টু দ্য কনক্লুশন, তারা সিদ্ধান্তে যায় না। আরো নমুনা লাগবে, আরো কিছু লাশ মুহূর্ত রোগী নিয়ে আনা হলো আইসিইউ থেকে, যাদের অক্সিজেন মাস্ক পরানো, এটা খুললেই বলে যাবে, তাদেরকে বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢুকিয়ে তাদের নিয়ে রিসার্চ শুরু করুন। কিন্তু দেখা যাচ্ছে এরপরে যে নমুনা আনা হয়েছে মুহূর্ত রোগী, তার ওজন ছিল 60 কেজি, পড়ার পরে ওজন হয়ে গেছে 63 কেজি। কথা বলে আগে না নামাই বলছিল রোগ দিয়া বিয়াবে না, 3 দিন মাত্র দিয়া। এজন্য বলে মরে গেলে এক একজনের এক এক অবস্থায় তার ওজন সমান থাকে, কারো কিছু বেড়ে যায়, কারো কমে যায়। এই গবেষণার মধ্য দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না, রূহুর মালিককে। يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. سبحان الله. لقد زينا
سماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين سبحان الله পড়ে وزينا السماء الدنيا আমি দুনিয়ার আকাশটারে বিমাসাবিহ আলো দিয়ে লাইট দিয়ে সুশোভিত করেছি রাতের আকাশটারে সাজায় দিয়েছি I have beautified the closed sky with light, candle and stars. আল্লাহ বলে প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা দিয়ে সাজিয়েছি খালি চোখে যেটা আমরা দেখি এটা কিন্তু আকাশ না এটা মহাশূন্য কি আপনি উপরে তাকালে যেটা দেখেন এটা কি আকাশ না এমনকি নাসার বিজ্ঞানীরাও জানেন না আকাশ কত দূরে আকাশ কত দূরে কেউ জানে না খালি চোখে যা দেখা যায় এটা হচ্ছে মহাশূন্য এই মহাশূন্যের ভিতরে তারা আপনারা নাই এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য টেরি পাওয়া যায় আমরা ছোটবেলা যখন গ্রামে যেটা তখন দেখতাম যে রাত্রি তারাগুলো অনেক সুন্দর লাগে তাই না তাকিয়ে দেখতে চৌধুরী একটা তারা আছে এটার নাম ধ্রুব তারা এটা একটা আছে শোক তারা এই তারা ধ্রুব তারা শোক তারা অনেক তারা আছে জানা আর একটা সাত তারা একসাথে ছোট আছে নবুর বেড়েছে এটার বলে সপ্তর্ষির মণ্ডল সাত তারা একসাথে মনে পড়ে এই তারা দিয়ে আকাশটারে সাজালো তিনি চিন্তা বলার কে কি ছোট্ট ছোট্ট তারা এদিকে আসতে তারা দিয়ে সাজাইছে মাঠা হ্যাঁ অলকার যাইয়ানা সামার দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনা রুজুমান লিশ-শায়াতিন বেরের বাইরে তারা দিয়ে সাজাইছে আস্তে আস্তে ছোট সুবিধা হচ্ছে এই যে তারা আকাশের তারাগুলো এই ছোট ছোট বলে আপনি ছোট তারা বলে এই যে সূর্যটা একটা রুটির মতো মনে হয় আসলে কি রুটি এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য পৃথিবীর চেয়ে 9-30 লক্ষ মাইল দূরে এই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 8 সেকেন্ড লেগে যায় আজকে আমরা বলতে আছি যে গ্রামের না সফরপুর এটা কোন থানায় সোনাগাজী থানায় দেখেন সফরপুর গ্রামটা কত বড় তার সামান্য একটা জায়গা নিয়ে আজকে আমাদের প্যান্ডেল হয়েছে তাতেও প্যান্ডেলটা কত বড় মনে হয় তাহলে সফরপুর কত বড় সফরপুর যদি এত বড় হয় তাহলে সোনাগাজী কত বড় সোনাগাজী যদি এত বড় হয় তাহলে ফেনী কত বড় ফেনীটা কত বিশাল মনে হয় তো ফেনী যদি এত বড় মনে হয় ফেনী বাংলাদেশের 64 জেলার একটা জেলা 64 জেলা নিলে আমার সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজি টাউন বাংলাদেশ এই বাংলাদেশ কত বড় এই বাংলাদেশের চেয়ে ইন্ডিয়া কত বড় ইন্ডিয়া বিশ্বজিৎ বড় আমাদের এরকম প্রায় 200টা দেশ এমনও দেশ আছে যেগুলো বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় আপনারা নেই অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারাও জানবেন যে বাংলাদেশ শব্দটা লেখার জায়গায় আমরা ম্যাপের ভিতরে পাইটা when we write down Bangladesh on map আমাদের বি এর পরে ইন্ডিয়ার উপরে ডিএসএস করে আবার ইন্ডিয়ার উপরে মাঝখানে 2 রকম করে বাংলাদেশের উপর কথা বলেন এত ছোট দেশ কানাডা আমেরিকা প্রায় কত গুণ বড় রাশিয়া প্রায় বাংলাদেশের চেয়ে 2-3 গুণ বড় এই 200 খানা দেশ নিয়ে প্রায় পৃথিবীর 30 ভাগ বাকি 70 ভাগ শুধুই জল আর পাহাড় পড়া এই সব মিলে আমাদের বসুন্ধরা আমাদের পৃথিবী তাহলে আজকের এই প্যান্ডেলের তুলনায় পুরো পৃথিবীটা কত বড় কত বিশাল আর এই পৃথিবী এত বড় এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় কেন ইমাজিন দ্যাট তার মানে সূর্যই কি সবচেয়ে বড় তারা হ্যাঁ বলা চলছে ইয়ানা সামা দুনিয়া সূর্যটা একেবারে ছোট্ট একটা তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই তারপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটো ক্যারিনা বেটেলজিউস যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় বেটেলজিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে 33 গুণ বড় তার মানে কি বেটেলজিউসই সবচেয়ে বড় না বেটেলজিউসের খাইয়া হজম করতে পারে এরকম আলাদা পুরি বড় আমাদের গ্যালাক্সিতে আছে না নাই অন্য গ্যালাক্সিতে আছে আমাদের গ্যালাক্সি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছে হচ্ছে প্রতিবেশী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডায় যেতে যায় এই গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সি এরকম কত হাজার গ্যালাক্সিতে আছে তার কোনো হিসাব নাই আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার
million লাইট ইয়ার্স লেগে যাবে, মানে 2.5 আলোকবর্ষ লেগে যাবে। 2.5 বিলিয়ন আলোকবর্ষ পরে আলোকবর্ষ বুঝতে অনেক সমস্যা। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে লাইট, আলো। সবচেয়ে দ্রুত ছুটে আলো। কত দ্রুত? এই আলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে। কত মাইল বেগে? 1,86,000 মাইল বেগে। ঘন্টায় না, মিনিটে না, সেকেন্ডে কত দূর যায়? 1,86,000 মাইল বেগে। এই আলোর গতি সম্পন্ন কোনো রকেট যদি বানানো সম্ভব, এটা বানানো অসম্ভব। আলোর গতি সম্পন্ন কোনো রকেট যদি বানানো যায়, যেই রকেটটাই আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, ঘন্টায় না, মিনিটে না, কিসে? যে রকেটটা আলোর মতো সেকেন্ডে ছুটবে 1,86,000 মাইল বেগে, এরকম রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যায়। এই 25 লক্ষ বছরের প্রতিটা সেকেন্ডে এই রকেট 1,86,000 মাইল বেগে ছুটতে হবে। এই বিশাল বিশাল গ্যালাক্সি, তারকা, ব্ল্যাক হোল, এই সবগুলো প্রথম আকাশের বিশাল নয়, এগুলো সব প্রথম আকাশের মহাশূন্যের কথা আমি বলছি। আকাশের বিশাল তো অনেক পড়ে, আকাশ আমরা দেখি না, আমরা দেখি মহাশূন্য। আমরা কি দেখি? এই যত বিশাল দিলাম এগুলো প্রথম আকাশের মহাশূন্যের কথা। প্রথম আকাশের মহাশূন্যের পর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটা আছে আর একটা বড়। এই যে আমার হাতের আংটিটা, এই হাতের একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ কত বড়। এই হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেয়, মরুভূমি ছিলেন না সবচেয়ে বড় মরুভূমির নাম? সাহারা মরুভূমিতে যদি আমি হাতের আংটিটা ফেলে দেই, মরুভূমির তুলনায় আমার আংটি যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহ প্রথম আসমানটা তত ছোট। একটা তোর একটা বিশাল আকাশের রেঞ্জ তৈরি করে রেখে থাকে। সে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি দুনিয়ার আকাশের মহাশূন্যটারে সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ। আমার এই তাওয়ারিয়ে মাঝে মাঝে শয়তানকে প্রহার করেছি। তাওয়ারিয়ে শয়তানকে প্রহার করেছে। এরপরে প্রথম রূপর শেষের দিকে আল্লাহ বলেন, ওয়াসরু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور واسروا قولكم أو اجهروا به। তোমার কথা তুমি জোরে বলো কিংবা আস্তে বলো, কথা তুমি শুনে কে? কেউ যদি শুনে না শুনে কে? দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে আপনি পাপ কাজ করছেন, কেউ দেখা নেই, দেখেছে কে? সাত আকাশের উপরে আল্লাহ, সাত আকাশের উপরে, আকাশের উপরে অবস্থান। এত উপর থেকে শক্ত জমিনের নিচেও কোন একটা বাঁশের ভেতরে, ছোট্ট একটা কৌটোর ভেতরে যদি একটা পিঁপড়া হেঁটে চলে, আল্লাহ বলে আমি এত উপর থেকে ওই পিঁপড়া হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই। এজন্য আল্লাহ বলে আমি সব শুনি, আমি আলিম বিযাতি সুদূর। অন্তরে অন্তরে তোমরা কি ভাবো সেটা জানি কে? এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযী جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি এমন সত্তা যে তোমাদের জন্য জমিনটা সমতল করেছেন, এই পৃথিবীটার লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দিয়েছে কে? এই যে আজকের প্যান্ডেল, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে না? প্যান্ডেলের এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে খাড়া, এদিকে গর্ত যাইতো। আমার কেউ দেখতো না, তিলে কিন্তু আজকে আল্লাহ পৃথিবীটায় দারুলাত মানে সাহালাতুল মাসালিক, চৌদ্দের ভিত্তির সুবিধা। দারুলাতের তাফসীর আল্লাহ অন্য জায়গায় করেছেন ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা। আরে জারিদার বিছানা বানিয়ে দিয়েছে। জারিদার তো বিছানা রে ভাই। বিমান থেকে আপনি বিমানের জানলা সিটে যদি বসেন, আপনি গ্লাস খুললে দেখবেন যে বিছানা কত লাগে। আপনি 14,000 ফিট দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আপনার মাঝে মাঝে হেলিকপ্টারও যায়, আর 500-600 ফিট উপরে হেলিকপ্টার চলে, তখন দেখা যায় কি সুন্দর কার্পেট। মনে হয় যে এই ফরিদপুর জেলা, এই টাঙ্গাইল জেলা, এই রাজশাহী, বিভিন্ন কালারের কার্পেট বিছানা মানুষ।
আবার আল্লাহ বলেন গোলাম কার্পেট থেকে মনে করিস না তোরা বেঁচে গেলে ওই কার্পেটের ভিতরে আগুন নাই, নিচে আদা আর উপরে আদা, মাঝখানে তোদের অবস্থা। কারণ আমাদের শক্তি করলে বানায়া দিবে কে, আর বুকটি করলে শান্তি আপনারা নেই। আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে ধরে না, ধরলে আল্লাহ ধরলে ছাড়ে না, কিন্তু সব সময় ধরে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, মুখস্থ রাখতে করে না। আল্লাহ কি দেয়? কি দেয় না? আমাদের কি দিছিল? ছাড় দিছে। নবরুদ্রে কি দিছে? এখনো দেখা যায় আল্লাহ দেখতে কি দেয়, কিন্তু সে আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়ে আর মানে চিল্লায় বলেন আল্লাহ ডেকে বললেন গোলাম এই কার্পেটের মতো জমিন বানানো, বিমান দিয়ে তাকালে দেখবা কি সুন্দর কার্পেট। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। এই কার্পেটের নিচে এমন আগুন আমি রেখে দিয়েছি, জমিনটার দিকে বেরোতে আগুন বের করে দিবে কে? তোমরা কি মনে প্রশ্ন করে বেঁচে যাওয়া? খাসাফ মানে ল্যান্ডস্লাইড, ভূধস। খাসাফ মানে কি? ভূমিধস। কারণ কি এই সাথে দিয়ে মারছে। এখানে বলছে না ইয়াকসিবা, ওখানে বলছে ফাখাসাফ না বিহি বিদারিকা, ল্যান্ডস্লাইড, ভূমিধস দিয়ে সব শেষ করে দিতে পারে কে? ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারে কে? এই মাটির ভিতরে আগুন আতনা নেই। আল্লাহ বলে ফুটন্ত টকবকে সাগরের কসম আমি খাই, সাগরের ফুটন্ত পানির কসম খাই। আপনার সাগরের মধ্যে কখনো ফুটন্ত গরম পানি দিয়েছে? সাগরের পানি কি ঠান্ডা রে গরম? প্যানির ভাইয়েরা চিল্লায় বলতে হবে সাগরের পানি ঠান্ডা রে গরম? ঠান্ডা। কিন্তু আল্লাহ বলেন বাহারির মাসজু, টকবকে ফুটন্ত সাগরের পানির কসম। তার মধ্যে সাগরের নিচে আগুন আছে। আমেরিকার ন্যাভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার উনি গবেষণা শুরু করলেন সাগরে আবার আগুন আসেন থেকে। উনি সাগরের ভিতরে পায়ে টুকাতে লাগতেন, ঢুকাতে উনি সাগরের তলা পেলেন, তলার পরে মাটি পেলেন, তারপরে পেলেন পাললিক শিলা স্তর, তারপরে রূপান্তরিত শিলা স্তর, তারপরে মার্বেল পাথরের শিলা স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলা স্তর। এরপরে যখন পায়ে চুগায় পাইবার খুঁজে পাওয়া যায়, এত গরম, এত আগ্নেয়গিরির লাভার আগুন গলে গলে পায়ে চুলো পানি রয়ে যায়। চিফ ইঞ্জিনিয়ারকে খাইছে। এটা তো সাধারণ আগুন না, কিন্তু ভয়ঙ্কর আগুন। দেখি তো এই আগুনের টেম্পারেচার কি পরিমাণে আছে। সে বলল আই নিড ফায়ার প্রুফ পাইপ, জাস্ট ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশাল রণতরিতে করে জাহাজে করে ফায়ার প্রুফ পাইপ নিয়ে। ফায়ার প্রুফ বুঝেন মানে যেই পাইপে আগুন ধরেন, আগুনে রাখবেন কিন্তু বলবে না। ফায়ার প্রুফের পাইপ আনেন, আবার টুকাতে লাগলেন। সাগরের তলে মাটি পেলেন, মাটির পরে পারলিক শিলা স্তর, রূপান্তরিত শিলা স্তর, মার্বেল পাথরের শিলা স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলা স্তর। এরপরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে লাগলেন, তিনি দেখলেন ফায়ার প্রুফের পাইপেও কাজ হয় না। ফায়ার প্রুফের পাইপ গুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তার মানে বিশাল টেম্পারেচারের আগুন জমিনের ভেতরে মজুদ রেখে দিয়েছে কে? আল্লাহ বলতে চান আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহ বাতাস জুনদুম মিন জুনুদিল্লাহ। আল্লাহ সহি আগুন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ সোলজার। পানি আল্লাহর সোলজার। মুহূর্তের মধ্যে একটা ছাপটালি কক্সবাজারের 50 মিনিটের ছাপটা বানানোর সাথে এক ঝাড় মেরে 150 কোটি মানুষ আগুনের ভিতরে বসে ফেলতে পারে কি? বাতাসের গতিটা বাড়িয়ে যদি 70 কিলোমিটার বেগে যায়, 150 কিলোমিটার বেগে আল্লাহ পেনি বেজে পাওয়া দরকার নাকি? পেনি মুহূর্তের মধ্যে বেড়ে যাবে পেনি। আর ভাই পেনি আর ভাই রেডি শেষ। একটা বাতাসের ধাক্কা আছে শেষ। একটা ভূমিকম্প, আপনারা 2004 সালে একটা ভূমিকম্প হয়েছিল না? কেমন ছিল? সুনামি। ইন্দোনেশিয়ার বান্দা আছে 3 লক্ষ শেষ, তামিলনাড়ুতে 1.5 লাখ শেষ, শ্রীলঙ্কায় 50,000 নেয়। খালি একটা ধাক্কা মুহূর্তের মধ্যে মানুষগুলোর সাগরে নতুন ধরনের ঢুকে দিল কে? সে আল্লাহ বললেন বেলুচিস কার্পেট করে দিছে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? আবার আল্লাহ বললেন নামিন তুমি মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা
فستعلمون كيف رديء عاصمة নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘ। এই মেঘের মধ্য দিয়ে শিলাবৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহ হাতে নেই। আসিফ মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাদের বাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না?